25 জুলাই 2026 শনিবার, আমার জন্মদিন। দেখতে দেখতে 23 বছরে পা দিয়ে ফেললাম। আজকের ভয়েস ওভারটা দিতে গিয়ে আমি একটু নার্ভাস, কারণ আমি জানি না আমি কি বলবো বা কি বলতে যাচ্ছি। এই 23 বছরে অনেক জন্মদিন গেছে, অনেক জন্মদিন এসছে, বাট এবছরের জন্মদিনটা আমার জন্য একটু না অনেকটাই স্পেশাল। সকালবেলা সারপ্রাইজ একটা যা ড্রেস পাই আমি, আমাকে বলা হয় চুজ করো। সেই ড্রেসটা পরে সন্ধ্যেবেলায় বেরোতে বলা হয় মেলায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। কথা হয় গ্রুপে যে মেলায় যাওয়া হবে, বাট দেখছি না, মেলায় না। আমি 1%ও না বুঝতে পারিনি যে এত কিছু আমার পিছনে হচ্ছে। এবং এখানে আমি যথেষ্ট শকড ছিলাম এবং আমি সবাইকে বলছিলাম, তোরা কেন আমার ফোন ধরিসনি, এই কারণে ফোন ধরছিলিস না। কারণ তখন অলরেডি 8টা বাজতে যায়। এবার আমি খালি কোয়েশ্চেনটা করছিলাম, তোরা মেলায় যাবি কখন? আমি সবাইকে একটাই কথা বলছি, তুই ফোন ধরিসনি কেন, তুই ফোন ধরিসনি কেন, তুই মেসেজ করিসনি কেন, বল তুইও মিশে আছিস। মানে সবাইকে আমি, কারণ আমি সত্যি একটুও বুঝতে পারিনি আমার এত সুন্দর, এরা পেইড অ্যাক্টর, এরা এত সুন্দরভাবে প্ল্যান করেছিল যে আমার বিন্দু মাত্র আমি বুঝতে পারিনি যে এত কিছু হয়ে যাচ্ছে আমার পিছনে। এবং এখানে ওরা অনেকক্ষণ ধরে এগুলোকে ডেকোরেট করেছে, আমাকে ইগনোর করে, আমার ফোন না ধরে, আমাকে কোনো রকমভাবে বুঝতে দেয়নি যে ওরা এত কিছু করছে। সো সারাটা দিন খুব একটা যে আমি হ্যাপি ছিলাম তা না। বার্থডের আগের দিন রাতে আমি প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম ফর সাম পার্সোনাল রিজন। প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম এবং তার পরের দিন সকালে উঠেও খুব একটা যে ভালো ছিল তা নয়। ফ্যামিলিতেও একটু প্রবলেম চলছিল, তো ফ্যামিলি থেকেও সেরকম কোনো কিছু আমি মানে পাইনি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে টিউশন করাতে যাই। টিউশন করিয়ে আসার পথে প্যান্টালুনস থেকে এই জামাটা আমাকে চুজ করতে বলা হয়েছিল। 2-3টে আমি চুজ করেছিলাম। তার মধ্যে এটা চুজ করেছিলাম কারণ সবাই বলছিল আমাকে নাকি এটাতে খুব বেশি সুন্দর লাগছিল। তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলায় মেলায় যাওয়ার কথা ছিল। তারপরে দেখছি এত কিছু। সো সারাদিনের কান্নাকাটি একটা সেকেন্ডে কিছুটা মুহূর্তের মধ্যে পাল্টে গিয়েছিল। এখানে ছিল আমার জন্য গিফটস। আমার সবথেকে ভালো লেগেছে ওই ফ্লাওয়ারটা, অ্যান্ড তারপরে কেকে নাম লেখানো ছিল গুন্ডি। আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এটা আমার খুব কাছের একটা মানুষ আমার জন্য বানিয়েছে, যার সাথে নেই, নেই করে আমি অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি। প্রায় 10-11 বছর তার সাথে আমি কাটিয়ে দিয়েছি। তবে এই যে বন্ডিংটা এখন আস্তে, আস্তে বয়স বাড়ার সাথে যে সম্পর্কটা গড়ে উঠছে না, এই সম্পর্কে রাগ, অভিমান, খারাপ লাগা, ভালো লাগা অনেক কিছুই আছে। কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মানুষটা। তো সবাই মিলে এখানে গান গেয়ে আমার বার্থডে উইশ করছিল, হ্যাপি বার্থডে টু ইউ। আর আমি এখানে বলছিলাম যে হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। বুঝতে পারিনি আমি নিজেকেই নিজে কেক খাইয়ে দিয়েছি সবার আগে, কারণ ওখানে সবাই দাঁড়িয়েছিল। আমি কাকে আগে কেকটা দেবো এক্স্যাক্টলি বুঝতে পারিনি, তো দ্যাটস ওয়াই আমি নিজেকেই আগে কেকটা খাইয়েছিলাম। দেন আমাকে বলা হলো ছাদে চ, তোকে ছবি তুলে দেওয়া হবে। দেন আমি দেখছি পিছন থেকে হঠাৎ এই জিনিসটা, এই যে জিনিসটা আমার সাথে এই মুহূর্তে হয়েছে না, আমি এখনও সব। আমাকে জাস্ট বলা হয়েছিল ছাদে চ, ছবি তোলা হবে। অ্যান্ড আমি ছাদে গিয়ে আমার সামনে ক্যামেরা ধরে বলা হচ্ছে, বল তোর কেমন লাগছে। তো আমি নর্মালি অ্যান্সার করছিলাম যে হ্যাঁ আমার ভালো লাগছে, হ্যাঁ আমার এটা। তারপর সাডেন তোমরা আমার এখানে ফেস দেখেই বুঝতে পারছো যে আমি এখানে 0.001% এটা বুঝতে পারিনি যে এরকম কিছু ভেবে রেখেছে। আমি এতদিন এটা রিলসে দেখে এসেছি। এই মোমেন্টে দাঁড়িয়ে আমার লিটারালি কান্না পাচ্ছিল কি আমি খুশি, আমার এমন একটা মিক্সড ইমোশন ছিল না, আমি যেটাকে জাহির করতে পারছিলাম না যে এক্স্যাক্টলি আমি কি ফিল করছিলাম এই মোমেন্টটায়। কারণ আমি এতদিন এই জিনিসগুলো রিলসে দেখে এসেছি। আমি ইনস্টাতে রিশেয়ার করেছি, রিপোস্ট করেছি, তারপরে লাইক দিয়েছি। কিন্তু কোনোদিন ভাবিনি যে এটা আমার লাইফেও কোনোদিন হবে। এইভাবে আমার জন্মদিনের দিন আকাশ এতটা রঙিন হয়ে যাবে, কারণ আমি প্রপার বর্ষাকালে হয়েছি এবং আমার বৃষ্টির দিন মানে আমার জন্মদিনের দিন আমি অল টাইম দেখে এসেছি বৃষ্টি হতে। এবং এখানে ওরাও অনেকটাই টেনশনে ছিল, বিকজ
যেভাবে বৃষ্টিটা হচ্ছিল আর মেঘ হয়ে এসেছিল ওরা ভেবেছিল হয়তো রাতের বেলা বৃষ্টি হবে। আর আমার প্রতি বছর বার্থডেতে হয় তো শ্রীপর্ণা খুবই টেনশনে ছিল। বাট দেখলো যে না বৃষ্টি হয়নি অ্যান্ড ওরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে পেরেছে। আর আমি সত্যি খুব খুশি হয়েছিলাম। তো বাড়ি এসে গিফটগুলো তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে তার ২ দিন পর আমার বাচ্চা বেটিরা এই জিনিসটা করেছে। আমি বার্থডে করব না এটা আমার পুরো ঠিক ছিল কারণ বয়সটা অনেকটাই বেড়ে গেছে। আর আস্তে, আস্তে বয়সের সাথে, সাথে ইমোশন, ফিলিংস, পার্সোনালিটি, কথাবার্তা অনেকটাই আমার চেঞ্জেস আসছে। আমি নিজেও ফিল করতে পারছি। হয়তো ম্যাচিউর হচ্ছি, হয়তো বড় হচ্ছি। এটাই হয়তো অ্যাডাল্টহুড। তো জন্মদিন করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু আমার এই ছোট, ছোট পুচকেগুলো আমাকে বিকেলবেলা এসে আমাকে দরজা বন্ধ করে দিয়ে আমাকে বাইরে বেরোতে দেয়নি। ওরা কতটা আনন্দ করছে তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এই যে পুচকেটা যে খুব নাচছে সে হচ্ছে আমার মেজো মামার মেয়ের ছেলে আহান। ওর ১৫ দিন বয়স থেকে আজকের ওর ৫ বছর বয়স। ও টানা আমার কাছে মানে থাকা, খাওয়া ওর চাইল্ডহুডটা আমার কাছে। অ্যান্ড ও বলতে পারো আমার সেকেন্ড চাইল্ড মানে আমার ভাইয়ের পর ও আমার সেকেন্ড চাইল্ড। সো এখানে সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে। মানে ওরা সত্যিই খুব খুশি এবং এখানে অনেক কেউ আসতে পারেনি কারণ ওরা বাচ্চারা প্ল্যান করেছে, আমি কাউকে ইনভাইট করিনি। এবার সাডেন দিকছিল সন্ধ্যেবেলা এসে আমাকে লক করে দিয়েছে। এবার আমি তো ওই মোমেন্টে কাউকে ডাকতে পারিনি কারণ সকালের ব্যাচ আলাদা, সন্ধ্যের ব্যাচ আলাদা। তো যারা মানে ওরা যাদেরকে পেরেছে জানিয়েছে তারাই এখানে আছে এবং যারা জানতে পারেনি, যাদেরকে জানানো হয়নি বা যাদের অন্য জায়গায় পড়া থাকে, পড়া ওই সন্ধ্যের টাইমে তো অনেকেই আসতে পারেনি। ম্যাক্সিমাম অনেকেই মানে 30-40% স্টুডেন্ট আমার আসতে পারেনি। তো এখানে ওরা এই স্নো বাগেরা এই সব কিছু দিচ্ছিল। আমি সঙ্গে, সঙ্গে কেকটাকে সাইড করে দিয়েছি। তারপর সবাইকে কেক কেটে ভালো করে ভাগাভাগি করে দিয়ে খুব আনন্দ করেছি। অ্যান্ড এখানে তো এরা নেচেই পাগল। এদের সাথে আমিও একটু নেচে নিচ্ছিলাম। কারণ ওদের মানে আমার জন্মদিনেও যে ওরা এতটা আনন্দ করবে, এত মার খাওয়ার পর, এত আমার কাছ থেকে মুখ শোনার পর ওরা যে আমার জন্মদিনটাও এত ভালো করে কাটাবে এটা আমি সত্যি কল্পনা করতে পারিনি। যে ওরা আমাকে এতটা ভালোবাসে। আর ওইদিন সবাই আমার বাড়িতে ছিল। ম্যাক্সিমাম জন আমার বাড়িতে ছিল। আমার মেয়ে স্টুডেন্টগুলো আমার সাথে ছিল আর ছেলেগুলো আমার ভাইয়ের সাথে ছিল। বাকি বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে বার্থডে। এই আমার বার্থডের দিনের 2nd দিনের লুক ছিল। তো কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।